আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুক। মাহে রমজানুল মুবারক একটি বাবরকত মাস এবং এই মাসের অনেক ফজিলত। একটি রওয়ায়াত বর্ণিত হয়েছে যেটি শেখ সাদুক আলাইহির রাহমা তিনি বয়ান করছেন নিজের পুস্তক আমালিয়ে শেখ সাদুকের ভিতরে। সাঈদ ইবনে জুবাইর তিনি ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করলেন कि रमजानुल मुबारक मासे रोजा रखार सवाब এবং যদি কোনো ব্যক্তি এর হককে চেনে রমজানুল মুবারকের তো সেই সওয়াবের বিষয় জিজ্ঞাসা করলেন। তো ইবনে আব্বাস তখন বললেন কে ঈদ ইবনে জুবাইর, তোমাকে একটা হাদিস শোনার জন্য যে হাদিস তোমার কান কখনো শোনেনি এবং তোমার মন থেকে সেই হাদিস কোনো সময় তোমার মনের সামনে দিয়ে হৃদয়ের সামনে দিয়ে যায়নি, তুমি প্রস্তুত হয়ে যাও। সাঈদ ইবনে জুবাইর বললেন কি আমি উঠলাম এবং ওখান থেকে চলে গেলাম। তারপর দিন নিজেকে প্রস্তুত করলাম এবং সকালের নামাজ আমি এসে ইবনে আব্বাসের সঙ্গে পড়লাম এবং তারপরে ওনাকে ওই হাদিসের সম্পর্কে জিজ্ঞাসা করলাম যে হাদিসের বিষয় ইবনে আব্বাস বলেছিলেন। তখন তিনি বললেন কি শোনো, আমি রসুলে খোদা থেকে শুনেছি, রসুলে খোদা বয়ান করেছেন কে তোমরা যদি জানো রমজানুল মুবারকে কি রাখা আছে আমাদের জন্য, কত কিছু রেখেছে, তাহলে তোমরা অনেক আল্লাহর শুকরিয়া আদায় করবে। এমনকি প্রথম রমজান যদি কোনো ব্যক্তি রোজা রাখে সেই রোজার বিষয়ে বলা হচ্ছে কি আমার উম্মতের সমস্ত গুনাহকে, চাই সেই গুনাহ প্রকাশ্যে হোক চাই প্রকাশ্যে না হোক, সমস্ত গুনাহকে মাফ করে দিবেন এবং আল্লাহ তাআলা 1000 দারাজাত তার স্থানকে উচ্চ করবেন এবং 50টি শহর তাকে বেহেশতে দান করবে। রমজানুল মুবারক মাসের দ্বিতীয় তারিখে যে ব্যক্তি রোজা রাখবে সেই ব্যক্তিকে এত সওয়াব দান করা হবে কি সেই ব্যক্তি যখন পা তুলে এক কদম অন্য জায়গায় অন্য স্থানে রাখবে সেই ব্যক্তিকে 1 বছর ইবাদতের সওয়াব তাকে দান করা হবে এবং একটি পয়গম্বরের আমল তাকে দান করা হবে এবং 1 বছর রোজা রাখার সওয়াব তাকে দান করা হবে। তো কত সওয়াব প্রত্যেক রোজায় ইনশাআল্লাহ, বাকি প্রত্যেক দিনের যে রোজার সওয়াব সেটা বয়ান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। আগের দিনে আজ দ্বিতীয় রোজার সওয়াব, ইনশাআল্লাহ কাল তৃতীয় রোজার সওয়াব বয়ান করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।